প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। গত ৩-৪ দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যা হচ্ছে, শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। হ্যাঁ, পাপ বালিগ হইতে একটু সময় লাগে, কিন্তু বালিগ হওয়ার পরে ওই গাছের বৃন্ত থেকে ওটা পচে গিয়ে পড়ে যায়। পাপে পছন ধরেছে এখন। সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ ঠেকাতে পারবে না। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন আপনারা? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব? এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি, অনেকে বয়স্ক, অনেকে তরুণ। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে না। যেমন 24 জুলাই আবাল বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন সবাই হবে তরুণ, সবাই হবে যুবক, এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপোষহীন, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। জেল জুলুমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ।